আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। তো দেখুন দুবাই কিভাবে রাজমিস্ত্রির কাজগুলা করে থাকে। প্রায় বাংলাদেশের মতোই যেভাবে আপনারা রড দেন বিল্ডিংয়ের ছাদের উপর, সেভাবে রড দিছে, রড বাঁধছে এবং পাইপিং করছে ইলেকট্রিকের জন্য, ফায়ার অ্যালার্মের জন্য। তো ঢালাই দেওয়ার জন্য দেখুন কত বড় একটা মোটর ক্রেন নিয়ে আসছে। তো এইটা দিয়ে তারা মূলত ঢালাই দিচ্ছে। তো ওইখানে আরেকটা ট্রাক আসছে, এই মোটরের মধ্যে ঢালাই ঢেলে দেয় এবং এখান দিয়ে কেরেন্টির মাধ্যমে ঢালাই দিচ্ছে। তো এখানে এক ফ্লোরে একটি ছাদ দিতে টাইম লাগে না। এখন দেখছেন এমন এই একদিনের মধ্যেই দ্বিতীয় ছাদের কাজ শুরু হয়ে যাবে। তো এটা ঢালাই দিবে আজকে এবং কালকের মধ্যেই এগুলো খুলে পরের ঢালাই দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো এখানে ঢালাই দেওয়া শেষ। এখানে মোটর মারছে তারা, ভাইব্রেটর বলে যেটা। যারা রাজমিস্ত্রি কাজ করেন দেশে তারা হয়তো চিনবেন ভাইব্রেটর। তো এটা মারছে এবং ওইখান দিয়ে ঢালাই দিচ্ছে। তো দেখুন এটা 2 দিন পরের একটা ভিডিও। এইখানে নিচে দেখুন এখনো বস্তাগুলো পড়ে রয়েছে। ঢালাই দেওয়ার পরে এখানে তারা বস্তা বিছিয়ে রেখেছিল এবং তারা পানি দিয়েছে, দেখুন বস্তা। তো পানি দেওয়ার পরে একদিন পরে আবার কাজ শুরু করে দিয়েছে। তো এরা শাটারিং করার পরে রড আসছে। তো প্রায় দেখুন কলম প্রায় দাঁড়া হয়ে গেছে। তো এগুলো ঢালাই দিবে এবং 2 দিন পরে হয়তো আবার উপরের ছাদও রেডি করে ফেলবে তারা। তো এখানে একটি বিল্ডিং উঠতে বেশি টাইম লাগে না, যদি লোক বেশি থাকে এবং সকল কাজ করতে থাকে তাহলে বেশি টাইম লাগে না। প্রায় 6 মাসের মধ্যে একটি বিল্ডিং প্রায় 10 তলা 12 তলা এমন একটা বিল্ডিং হয়ে যায়। অনেকেই দুবাই রাজমিস্ত্রির কাজে আসতে চান। তো এই কাজে আসার আগে আপনাদের বেতনটা আগে জেনে আসবেন, কারণ এটা অনেক কষ্টের একটা কাজ। দেখুন এখানে প্রায় দুবাইতে প্রায় 45 থেকে 50 ডিগ্রি পর্যন্ত গরম পড়ে। এই গরমের মধ্যে কিন্তু এই ছাদের পর এভাবে কাজ করতে হয়।